সঙ্গীতাদি, আপনাকে স্বাগত বাংলা নিউজ গ্রাফে। নমস্কার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আজকে বাবরি মসজিদ এবং বাবরের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হলো। হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করলেন। কিন্তু বিষয় হচ্ছে রাষ্ট্রীয়বাদী বিজেপি যাকে রাষ্ট্রীয়বাদী, যাদেরকে রাষ্ট্রীয়বাদী তকমা দিয়েছেন রাষ্ট্রীয়বাদী মুসলিম হিসাবে, সেই দুই মহামান্য ব্যক্তিত্ব নাজিয়া ইলাহি খান এবং রোজিনা, তাদের যে উচ্ছ্বাস, একটি ছবি ভাইরাল হয়েছে এবং সেই ছবিতে যে উচ্ছ্বাস দেখা দিচ্ছে এই বাবরি মসজিদ ভিত্তি স্থাপনকে কেন্দ্র করে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার ফেসবুক প্রোফাইলে গেলে দেখতে পাবেন আমি এদের ছবি অলরেডি পোস্ট করে দেখিয়ে দিয়েছি যে বিজেপি আপাজান, যারা বিজেপির কাছে রাষ্ট্রীয়বাদী নেত্রী হিসাবে এবং এই শঙ্কুদেব পান্ডা থেকে শুরু করে বিজেপির মহামান্য মহাবরেণ্য নেতাগণ যারা বহুদিন ধরে আজকে বিজেপিকে মাথায় নিয়ে আদরে মাতামাতি করে বেড়ানো নেতা নেত্রীগণ এনাদের সাইড দিতে ব্যস্ত এবং এনাদেরকে রাষ্ট্রবাদী তকমা দিতে ব্যস্ত থাকেন, তারাও আজকে দোয়া খায়। তার জন্য না বাবরের ভিত্তি স্থাপন করছেন এই আমাদের হুমায়ুন কবির নামক একজন, যাকে অলরেডি গতকাল চালিত করা হয়েছে, যিনি একসময় অধীর রঞ্জনের পা ধরে রাজনীতিতে পদার্পণ করেছেন এবং এই মমতা ব্যানার্জি তাকে জায়গা তিনি এমএলএ হয়েছে। আমার পরবর্তী এজেন্ট নাকি একসময় তার হরিহরপাড়া এবং আরেকটি বেলডাঙ্গা দুপাশন জিতে আবার তিনি মমতা ব্যানার্জি পা ধরে আবার তিনি পরবর্তী দিনে টিএসিতে ফিরবেন, এটা তার এজেন্ডা। যদিও আমার সেই বক্তব্যের আজকে বিজেপির উৎসাহ আবেগে আমি কথা নয়, আজকে বিজেপির কাছে দুঃখের দিন, তা খারাপ। কারণ আজকে আমরা যারা বিজেপির কর্মী, শত শত বিজেপি কর্মী, তাদের খুনে রক্তে রাঙা সেই দিনের কথা, গুজরাট দাঙ্গা, আজও যেটা আমাদের চোখের সামনে ভাসে, তার উপর দিয়ে আজকে শত শত হিন্দুদের প্রাণ কেড়ে নিয়ে যে ধ্বংসলীলা ঘটেছিল, তা সেখানেই সেই ভিত্তি স্থাপন করা হলো তার রাম মন্দির। সেখানেই সেই দুঃখের ঘটনাটি আজকে শত শত মানুষের কষ্টের ওর দিয়ে যেখানে রাম মন্দির গড়া হলো, আজকে সেই বাবরের নাম যা মুছে যায় এবং সেই জামানা যাতে বিলুপ্ত হয় তার প্রচেষ্টা চালিয়ে গেলেন কেন্দ্রীয় দীর্ঘ এতদিনের দীর্ঘ কঠোর লড়াই, যে রাষ্ট্রীয় সেবকরা কর সেবকরা দীর্ঘদিন ধরে মার অত্যাচার খুনের হয়ে গেল, শত শত গ্রাউন্ড স্তরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক কর্মীরা যারা হত্যা লীলায় তাদের তাদের পরিবার পরিজনেরা তাদের আত্মবলিদান দিলেন, সবকিছুকে আজকে জলাঞ্জলি দিতে হচ্ছে তাদের জন্য না। এই যে গোটা কতক আপাজান টঙ্গী বিজেপিতে তাদের বুন ধরে তারা খালারা চাচিরা আজকে গোটা কতক আলতাকিয়া করতে, আমি সত্যি কথা বলছি, কথাটা বলতে খারাপ, তারা ছদ্মবেশে রাষ্ট্র নায়িকা হিসাবে তারা কিন্তু বুন ধরে আজকে দান খয়রাতি চাইছেন এবং তারা কিন্তু কাপড় উন্না লাগিয়ে বাবরি মসজিদ আনন্দে আত্মহারা হয়ে নাম বুঝ থেকে যাদের বেরোয় না, তারা হয়ে গেছে রাষ্ট্রবাদী। কার কাছে হয়ে গেছেন? বিজেপির প্রথম সারির নেতারাই তো রাষ্ট্রবাদী তকমা দিচ্ছে। অবিশ্বাস্য। প্রথম সারির নেতা কেন, তার প্রথম সারির নেতারা তাকে পাশে নিয়ে তার গাড়িতে বসিয়ে ধরে ইন্টারভিউ দিতে নয়, এমনকি এই রাজ্যের যিনি এক সময় বিচারপতি ছিলেন তিনি তার বাড়িতে বসিয়ে তাকে একটা খেতে একমাত্র তাকেই তিনি ইন্টারভিউ দিতে ভালোবাসেন, কিন্তু কাউকে ইন্টারভিউ না। এমন বিচারক ছিলেন নিজেকে বিশাল বড় কিছু
করছেন এমন হত্যকর্তা মহান মানুষ এই ধরনের জন্তু জানোয়ার গুলোকে তাদেরকেও সমান পাশে বসিয়ে তাদের মনোভাবকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে রাষ্ট্রনায়িকা বানিয়ে আজকে রাষ্ট্রনীতি যাদেরকে রাষ্ট্র মানে কি বলবো যাদেরকে জাতীয়তাবাদী তকমাতে ভূষিত করছেন তারা আজকে মাথায় ওড়না দিয়ে আজকে বাবরের মানে কি বলবো বাবরের স্মৃতিসৌধ স্থাপন করছে যেখানে সেখানে জন্য দোয়া চাইছেন, দোয়া কবুল করছেন। লজ্জা লাগছে না? ঘেন্না লাগছে না? তাহলে এর পেছন আজকে যদি পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা লাগে, মনে পড়ছে 2021-এর ঘটনা, শত শত মাদের কোল খালি হয়েছিল, আজকে কিভাবে ধ্বংসলীলা হয়েছিল, আজকে কেউ বাঁচাতে আসেনি, কেউ পাশে এসে দাঁড়ায়নি। পশ্চিমবঙ্গের অন্তে গলিতে সে কেন্দ্রীয় ফোর্সরা ঘোরার মতো পুলিশ প্রহরায় দাঁড়িয়ে থেকে বাড়ি লুণ্ঠন হয়েছিল, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মানুষ আজকে বিভ্রান্ত। এই অসহায় মানুষরা তাদেরকে আজকে তাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত হেনে আজকে গুটি কতক মানুষকে নিয়ে এই রাজনীতি মানে কাম্য নয়। আমরা চাইছি না এই রাজনীতি হোক। গণতান্ত্রিক পথে সুন্দর সুষ্ঠুভাবে যে রাজনীতি চাই সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি না, কারণ এর মধ্যে কিছু নোংরা অসভ্য সঙ্গীতাদি এই বিজেপি বা এই বিজেপির নেতারাই কিন্তু গোপাল পাঠার উদাহরণ দেয়, ক্যালকাটা কিলিং এর উদাহরণ দেয় এবং হিন্দুকে একত্রিত হওয়ার জন্য হিন্দু ভাই ভাই বলে। এক্স্যাক্টলি। আজকেই যারা ঝান্ডা নিয়ে কালকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আছে, কালকে 5 সেখানেও কি তাহলে এই রাষ্ট্রীয়বাদী মুসলিমদেরকে দেখা যাবে? এক্স্যাক্টলি। যারা আজকে দোয়া যারা বাবরি মসজিদ বাবর সাম্রাজ্য চাইছে পশ্চিমবাংলার বুকে, বাবর সাম্রাজ্যকে যারা আহ্বান জানাচ্ছে তারাই গীতা পাঠে যাবে। এক্স্যাক্টলি। আজকে বাবর, কালকে জাহাঙ্গীর, তারপরের দিন শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব, এই করতে করতে যদি পশ্চিমবাংলা এগিয়ে চলে তাহলে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দিয়ে আজকে আমাদের তরফ থেকে আজকে কি বার্তা দেওয়া যাচ্ছে? তাহলে বিজেপির এজেন্ডা যারা আজকে কেন্দ্রীয় কমিটিতে আছেন, বিজেপির যারা সত্যি সিলেকশন কমিটি থেকে শুরু করে যারা আছেন, তারা ভাবুন, তারা ভাবতে শুরু করুন যে আমরা কোন এজেন্ডাটাকে সামনে রেখে আমরা এগোবো। করেই কি হিন্দুত্ববাদী যে তকমা আমাদের গায়ে লেগে গেছে সেই হিন্দুদের কথা ভাববো, নাকি সেই বাবরের খুনে রক্তে রাঙা আমাদের করসেবক যারা মারা গেছিল, যাদের খুন হয়ে যাওয়া রক্ত শহীদদের কথা ভাববো, নাকি আমরা সেই বাবরদেরকেই সাপোর্ট করব, বাবর জামানাটাকে সাপোর্ট করব? কোনটা করব? এই রাষ্ট্রনায়িকা যে যারা সত্যি কথা বলতে কি আমি তো ভেবে পাচ্ছি না তাদেরকে আলতাকিয়া করার জন্যই কি দলে রাখা হয়েছে, নাকি সত্যি সত্যি এদের অন্য কোনো এজেন্ডা আছে। আর এই আপাদের কথা ভেবে দেখার সময় হয়ে গেছে, এবং যারা এদেরকে সাথে নিয়ে ঘুরবে, যারা এদেরকে নিয়ে মাতামাতি করবে, তাদেরও কিন্তু এবার আইডেন্টিটি রিভিল করার সময় হয়ে গেছে। তাহলে কি বলতে চাইছেন হিন্দুরা এদের বিশ্বাস করে হিন্দু ভোট একত্রিত করবে? আদেও করবে না। এদেরকে যদি যারা বিশ্বাস করবে, এবার তাদের মুখোশ খোলার সময় হয়ে গেছে। মানুষ চাইছে না, মানুষ কিন্তু বুঝতে পারবে আস্তে আস্তে। এখন হয়তো একটা এমন একটা জিনিস দেখুন, সোশ্যাল মিডিয়ার জামানাতে মানুষ ভেসে বেড়াচ্ছে কিরকম, যার ভিউজ বেশি, যাকে ডিজিটালি বেশি পয়সা খাওয়ানো হয়। সে মানে ইয়েও হতে পারে, মানে সে বিরোধীও হতে পারে, কিন্তু ভিউয়ার হলেই হবে। আজকে দেখো, সত্যি কথা বলতে কি দীপা, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম। আস্তে আস্তে যেদিন তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি হয়ে যাবে, তোমার কথাটা পৌঁছাবে অনেক বেশি, এবং তোমার যখন সাবস্ক্রাইবার কম থাকবে তোমার কথাটা পৌঁছাবে না বেশি। কিন্তু বাস্তব কথাটা হচ্ছে মানুষের পৌঁছানোটা, মানুষকে পয়সা দিয়ে কেনাটা এতটা সহজ হয়ে গেছে, এবং নিজেকে প্রচার। হুমায়ুন কবির কি করলো, একটা এমন একটা সেন্টিমেন্টে আঘাত দিয়ে কোটি কোটি টাকা এক রাতে একদিনে 100 কোটি টাকা কামিয়ে ফেললো। মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়ে সিমেন্ট বালি সিমেন্ট 100 কোটি টাকা তার অ্যাকাউন্টে করে ফেললো। আদৌ কবে
মসজিদ তৈরি হবে, কোন দিন মসজিদের কি প্ল্যান আছে, আদৌ স্যাংশন দেবে কিনা, বা পঞ্চায়েত সেটা আদৌ তার প্ল্যান স্যাংশন করার অনুমতি দেবে কিনা, বা মসজিদ কবে কমপ্লিট হবে, কোন দিন কমপ্লিট হবে, কবে উদ্বোধন হবে, তার কোনো এজেন্ডা নেই। কিন্তু একটা দিন একটা ডিক্লারেশন যে আমি ওই দিন ভিত্তি প্রস্তর স্থাপন করব, এইটুকু বলে আর একটা হাইকোর্ট একটা রায় দিলে হ্যাঁ করা যেতে পারে, ব্যাস একটা ডিক্লারেশনে যদি কোটি কোটি টাকা আসতে পারে। এই ধরনের ধর্মীয় সেন্টিমেন্টে মানুষ মাথায় করে ইট নিয়ে চলে যাচ্ছে। আজকে মানুষের কাছে কাজ নেই, খেতে পাচ্ছে না, দুর্বল, কিন্তু মানুষের মনে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিয়ে দিয়ে আজকে মানুষকে বোকা বানানো যায়, কিন্তু একটা সময় পর মানুষের চোখ খুলবে। আর আজকে যদি দাঙ্গা কোনো কারণে বেঁধে যায় এই ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিতে গিয়ে, আজকে এই আপাগুলি দুটো দলে খেলছে। তুমি দেখো আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, এই আলী আফজল যাকে বিজেপির প্রবক্তা বলা হচ্ছে, তিনি গিয়ে দেখছি আজকে বাবরি মসজিদের জন্য হয়ে তিনি ওই মঞ্চে গিয়ে নারায়ে তাকবীর করে ভাষণ দিচ্ছেন। আবার তিনি দুদিন আগেই শুভেন্দু অধিকারীকে গালি দিচ্ছিলেন, আবার তিনি শুভেন্দু অধিকারীর সম্বন্ধে আবার দুটো ভালো কথা বলে দিচ্ছেন। এগুলো তো ঠিক না। আজকে তিনি যদি দল করেন তাহলে কি বিজেপি নেতৃত্ব কি এই যে কাঁকড়গুলো জমে আছে তাদেরকে চিহ্নিত করতে পারছে না, নাকি চিহ্নিত করার পরে উপেক্ষা করছে? এখনো পর্যন্ত বিজেপির ভিতরে দলের কমিটির মধ্যে থেকে সিলেকশন কমিটি বলে যে কমিটি আছে, তারা তাদের নিজেদের সঠিক লোক নির্বাচন করতে পারছেন না। যারা চোর, চিটিংবাজ, ঠক, জোচ্চোর এখনো পর্যন্ত দলটার অলিতে গলিতে আঁকড়ে বসে আছে, যার জন্য পুরোনো দিনের যারা আসল কর্মী মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, যাদের ঘর ভাঙচুর হয়েছে, কেসের পর কেস খেয়েছে, যারা কোনো সাহারা পাচ্ছে না, আজকে বিজেপি আজকে দেখো, তুমি বলতে নেই টিএমসি দলের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখো, তিনি কিন্তু ছাতা দিতে জানেন। যেখানে শোভন বৈশাখীকে ছাতা দিতে জানেন, সেখানে কিন্তু তিনি আবার শোভন বৈশাখীকে জামিন দিয়েছেন, তিনি আবার অন্যদিকে রত্নাকেও সাহারা দিয়েছেন। কিন্তু এই দলে দেখো, তিনি কি এই দলে সবাইকে খাতা দিতে পারবেন না, মানে একজনকে দিলে আর একজনকে দেবেন না, এটা হতে পারে না। একটা নেতাকে হতে গেলে কেউ কেউ আবার নিজেকে জননেতা প্রমাণ করতে, যদিও সেটা অলরেডি আমাদের শ্রমিকদা বলেছেন একটা বক্তব্য যে আমরা সবাই পদ্মের ভক্ত, আমরা কোনো জননেতা বলে চিনি না। এখানে কেউ কাউকে জননেতা প্রমাণ করতে চলে আসছেন, মানে ওই দলেরই এজেন্ডা এই দলে এসে প্রকাশ করার চেষ্টা। অর্থাৎ এখানকার সংবিধান, বিজেপির সংবিধান সম্বন্ধে অনেকের কোনো ধারণা, চিন্তা ভাবনা কিচ্ছু জানা নেই, কিন্তু এখানকার একটাই এজেন্ডা হওয়া উচিত, পদ্মকে সামনে রেখে সবাইকে একত্রিত হয়ে যে লড়াইটা করা দরকার, সেই লড়াইটা বিজেপির মধ্যে থেকে হচ্ছে না। আজকে সত্যি কথা, শ্যামাপ্রসাদ মুখার্জি যে আদর্শ, যে হিন্দুত্ববাদ, যে হিন্দুত্ববোধ, যে সনাতনী বোধ, আমরা বলছি না মুসলমানরা সনাতন, আমরা মানছি, যারা এখানকার এবং অখণ্ড ভারত যে চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনা থেকে অনেক অনেক পিছিয়ে গেছে। বাবরি মসজিদকে যারা সাপোর্ট দিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আজকে যারা ওই মঞ্চে আলোকিত করছেন, তাদেরকে মেনে নিতে পারছি না এবং মেনে নিতে পারবো না। এবং কোন রকম ভাবে এত আরএসএস কর্মী যারা হত্যা লীলা আজকে মার খেয়েছেন, মৃত্যু বরণ করেছেন, তাদেরকে যারা আজকে ওই মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়েছেন, তাদেরকে কোন রকম ভাবে যারা সাপোর্ট দিয়েছেন, ব্যাকআপ সাপোর্ট দিয়েছেন, এবং যারা আজকে এই আপা খালারা যাদের আজকে উন্মোচিত করে দিয়েছি সমাজে, যাদের মুখোশ, তাদেরকে কোন রকম ভাবে আর বিশ্বাসযোগ্যতার জায়গায় রাখা যাচ্ছে না, যাবে না। এটা মানুষকে মেনে নিতে হবে, কারণ তাহলে আজকে বিজেপি তার এজেন্ডা থেকে সরে গেছে। এটুকু বলবো যে বিজেপি আর আসল বিজেপিতে, বঙ্গ বিজেপি তার কেন্দ্রীয় বিজেপির সঙ্গে পুরোপুরি একটা আলাদা পার্টিতে পরিণত হয়েছে। অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাদি, নমস্কার। ধন্যবাদ, নমস্কার।